আজকের পর্বে শুরুতে দেখা যায় থানা থেকে কাব্যিয়া গিনিকে নিয়ে চলে যায় আর বড়বাবু গীতাকে জানিয়ে দেয় আপনার দিদিকে থানায় এনেছিলাম, কিন্তু মেয়েটা খুব চতুর, আমাকে থ্রেট করে চলে গেল। আর আপনার দিদির পেছনে কাব্যিয়া লেগে গেছে, আপনি কিন্তু খুব বিপদের মধ্যে আছেন। এদিকে কাব্যিয়া থানার বাইরে এসে গিনিকে বলে তুমি আবার ওই বাড়িতে যাবে, সকলের কাছে ক্ষমা চাইবে যে আমি বড় অন্যায় করে ফেলেছি। তারপর সবার উপর তুমি প্রভাব বিস্তার করবে, যেন সবাই ভাবে তুমি একজন ভালো বউ হয়েছ, আর সুযোগ বুঝে গীতার বাচ্চাটা শেষ করে দেবে। তারপর তোমার স্বামীর সাথে গীতার একটা কিচ্ছা লাগিয়ে বেরিয়ে আসবে। ওদিকে গীতাকে নিয়ে মুখার্জি বাড়িতে আনন্দের নাচে গান করতে থাকে। তার মধ্যে গিনি এসে হাত জোর করে বলে বোন তুই আমাকে ক্ষমা করে দে, আমি আবার এই বাড়িতে ফিরতে চাই। এই বলেই নাটকের উপর নাটক করতে থাকে গিনি। তখন মেহেকে গিনিকে বলে তুমি এই বাড়িতে ঢুকেছ নিশ্চয়ই কোনো মতলব আছে। তখন বন্নি আর ঈশা গিনিকে বলে তুমি এখান থেকে চলে যাও, তোমার দুঃখ কেউ বুঝবে না। গিনি চলে যেতে গেলে গীতা গিনিকে বলে তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবে। স্বস্তিকও বলে গীতা যখন বলেছে তাহলে গিনি বৌদি এই বাড়িতেই থাকবে। তখনই গিনি গীতাকে জড়িয়ে ধরে মনে মনে বলে ধন্যবাদ কাব্যিয়া, আমাকে সঠিক সময়ে সঠিক বুদ্ধিটুকু দিয়েছ। তারপর গিনি অগ্নিজিতের কাছে আসে কপি দিতে। অগ্নিজিৎ গিনিকে দেখে আগুন হয়ে যায় আর গিনিকে নানা কথা বলতে থাকে। তখন গিনি বলে বাবা আমি এখনো এই বাড়ির বউ, আমার বোনের সমস্ত দায়িত্ব আমি নিয়েছি, কয়েক ধরনের রান্নাও করেছে, আমি কপিটা দিয়ে গেলাম, খেয়ে নেবেন। তখন রাগ করে অগ্নিজিৎ গীতাকে ডাকতে ডাকতে চলে যায়। আর গিনি একা একা বলতে থাকে গীতা তোর কপালটা অনেক বড় রে, আবারও তোর সন্তানটা বেঁচে গেল, কিন্তু আমার হাতে অনেক সময় আছে, পুরো 9 মাস। তারপর অগ্নিজিৎ গীতাকে বলে গিনি এই বাড়িতে এসেছে ওর কোনো মতলব আছে, যে কিছু সময় আগেও বলেছে আমার টাকা লাগবে, গাড়ি লাগবে, আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব, তুমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, তোমার মঙ্গল হবে। তখনই গিনি চলে আসে গীতার খাবার নিয়ে। অগ্নিজিৎ গিনিকে বলে তুমি গীতাকে খাইয়ে বশ করে নেবে, আমি বলে দিলাম তুমি এই বাড়িতে থাকতে পারবে না। গিনি বলে তাহলে আমার সাথে গীতাকেও নিয়ে যাব, গীতার প্রথম বাচ্চা বাবার বাড়িতেই হবে। অগ্নিজিৎ বলে না, গীতা এই বাড়িতেই থাকবে। তারপরে গীতাকে দেখিয়ে দেয় আমি তোমার জন্য সকল ছবি আটকিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।